অনেক পাহাড় আছে, যে পাহাড়গুলো মাটির তৈরি, আল্লাহ বানাইছে, মানুষ বানায় নাই। আবার এমন অনেক পাহাড় আছে সৌদি আরবে, আমেরিকায়, লন্ডনের ভিতরেও কিন্তু পাহাড় আছে, লন্ডনের ভিতরে না। অর্থাৎ ওই অঞ্চলে ওই সমস্ত এলাকায় বিভিন্ন এলাকায় পাহাড় আছে, যেগুলো একেবারে পাথুরে পাহাড়। মিডিল ইস্টে বিশেষ করে এই পাথুরে পাহাড়গুলোকে আপনি চাইলে এই পাথর কেটে ফেলতে পারবেন না মেশিনের সাহায্য ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে এত বড় বড় পাহাড় দিয়েছেন দুনিয়ার ব্যালেন্স রক্ষা করার জন্য। যদি পাহাড়গুলো না থাকতো, পৃথিবী তার ভারতে সুবহানাল্লাহ, যদি পাহাড়গুলো না থাকতো, পৃথিবী তার ভারত ধরে রাখতে ইশারা খান। তুই মরুভূমির প্রাণী, আল্লাহ তাআলা নিয়ে কেন তারা হুকুম দেয়? কেন এত প্রাণী থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে কেন কথা বলে? খেয়াল করেন, উটের ভিতরে এমন কিছু বিস্ময়কর জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, সেই বিস্ময়কর জিনিসগুলো অন্য প্রাণীর মধ্যে দেন নাই। আপনি যখন বাইরে যান, আমি যখন বাইরে যাই, আমাদের শরীরে 40 ডিগ্রি, 39 ডিগ্রি, 38 ডিগ্রি তাপমাত্রা পড়ে, শরীরে কিন্তু ঘাম লাগে। এই ঘামগুলো আসে কোথা থেকে? আপনার শরীরের ভেতরে যে সঞ্চিত পানি ছিল, এই পানিটা কিন্তু আপনার শরীরের চামড়া বের করে বের হয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন যত বেশি শরীর ঘর্মান্ত হয়, ঘাম ছুটে, তত বেশি মানুষের পিপাসা কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। ঘাম যখন যত বেশি কাটাবে, শরীরে পানির শূন্যতা তত তৈরি হবে, পিপাসা তেষ্টা তত বেশি লাগবে। মরুভূমির উট কি ঢাকা শহরে চলে না মরুভূমিতে চলে? মরুভূমিতে তাপ বেশি না কম? বেশি। কেমন তাপ? কখনো কখনো পুরো 50 ডিগ্রি, 50 ডিগ্রি তাপমাত্রা, যেখানে মানুষ দাঁড়াইতে পারে না। অথচ এই পুরো 12 ঘন্টা 14 ঘন্টা এই উটের ভিতরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 9 ঘন্টা টানা দাঁড়িয়ে আছে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের চামড়ার নিচে এমন রক্ত চলাচলের ব্যবস্থাপনা তৈরি করেছেন যে ওই উট যদিও তাপ পায়, কিন্তু তার শরীর থেকে ঘাম ছাড়ে না। যদি ঘাম ছাড়তো, তাহলে উট তেষ্টায় মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন এমন কুলারের ব্যবস্থা করেছেন, এমন ঠান্ডা না, এমন ঠান্ডা পরিবেশ, এমন ঠান্ডা জিনিস ওই চামড়ার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের মধ্যে দিয়েছেন, যে এই 50 ডিগ্রি তাপমাত্রা শোষণ করার, সহ্য করার সক্ষমতা নিজে নিজেই আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছে। সুবহানাল্লাহ, 20 লিটার পর্যন্ত পানি 1 মিনিটও কি করতে পারে? পান করতে পারে। পানি যখন আপনার শেষ হয়ে যায় ভেতর থেকে, তখন কিন্তু আপনার ভেতরটা একেবারে চুমচিম হয়ে যায়, আপনি তো পানি ধরে রাখতে পারেন না। আর আল্লাহ তাআলা এমন টেকনোলজি মুখের ভূমির মধ্যে দিয়েছে, পেটের মধ্যে দিয়েছে। খেয়াল করেন, যদি মনে করে যে আমি 7 দিন পানি, এই যে পানিটা খাইলাম 20 লিটার 25 লিটার, এই 25 লিটার পানিকে আমি 7 দিনে খাবো ভেতরে রেখে, আল্লাহ তাআলা তার ভেতরে ওই টেকনোলজি লাগিয়ে দিয়েছে। যখন প্রয়োজন হবে এক চুমুক করে পান করবে, আর এটাকে সঞ্চিত করে জমা করে রেখে দিবে। 7 দিন 8 দিন 10 দিন পর্যন্ত পানি তার কুটির নিচে সংরক্ষণ করে রাখতে পারে। পারে 100-200 টন পর্যন্ত মালামাল টানতে পারে, 100 টন পর্যন্ত মাল টানতে পারে। 2-3টা মতো লাগাই দেবেন, ওটা এনে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? 4 দিন 5 দিন পর্যন্ত মুখ টানা হাঁটতে পারে। সুবহানাল্লাহ বলেন? হাঁটতে পারে। হ্যাঁ, টানা হাঁটার মানেটা কি? রাত্রে বেলা হাঁটতে পারবে না, অন্ধকারে দেখতে পারবে, কিন্তু দিনের বেলা এসে হাঁটতে পারবে, দিনের বেলা হাঁটতে পারবে। তারপরে দেখেন, মানুষ শুয়ে বসে দাঁড়িয়ে মেলামেশা করে, কুকুর মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গরু ছাগল মেলামেশা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চতুষ্পদ জন্তুগুলো খেয়াল করেন, অধিকাংশ কিন্তু মেলামেশা করে কি করে? দাঁড়িয়ে। আল্লাহ তাআলা উটের মধ্যে এমন আদব দিয়েছে, উট মেলামেশা করে বসে। মেলামেশা করে কি করে? বসে। এই যে আদব আখলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের মধ্যে দিয়েছে, এত বিস্ময়কর জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উটের মধ্যে দিয়েছেন। এরপর উট থেকে দেখেন আপনি কষ্ট পাচ্ছেন, এরপর উট থেকে আপনি দুধ পাচ্ছেন, উট থেকে বাচ্চা পাচ্ছেন, উটের চামড়া দিয়ে বিভিন্ন আসবাব বানানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু যে উটের মধ্যে দিয়েছেন, এটা কার জন্য? মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কত বিবিকে আল্লাহ বানিয়েছেন, পাখিগুলো আল্লাহ বানিয়েছেন, উট বানিয়েছেন আল্লাহ, গরু মহিষ বানিয়েছেন আল্লাহ, মানুষ বানিয়েছেন আল্লাহ।
সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু দুনিয়ার পৃথিবীতে অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ দেওয়া সমস্ত নিয়ামত গ্রহণ করে মানুষের বিভিন্ন ঈশ্বরের বাবাদের ভগবানে কি আছে না নাই? মানুষ মানুষের গোলামি করবে না, দিনের গোলামি করবে না। বিশ্বাস ভদ্রদের কাছে যদি দিন শেখা যায়, তার কাছে গিয়ে দিন শিখবেন, কোরআন শিখবেন, তার হুকুম হাকুম করা যাবে না। যাবে না কেউ যায় না। কেন এই কথাটা আমরা সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন? ওকে মরুভূমি জাহাজ বলা হয়। মরুভূমির পরিবেশ কেমন? পরিবেশ কেমন? তারা সৌদি আরবে ছিলেন বা যারা গিয়েছে আপনারা জানেন। টিকিয়ে রাখলো সে আল্লাহ যেভাবে বলছে সেভাবে তাকে আমার সরকার আমার রাষ্ট্রপতি যেভাবে বলছে কে আল্লাহ যেভাবে বলছে সেভাবে আমরা আমাদের জীবন চালাবো। ইনশাআল্লাহ বলেন দিনের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা নতুন নতুন প্রবেশ করায়। দেখবেন কোরআনে নাই, সুন্নাহে নাই, হাদিসে নাই, মন জয় এই জায়গায় ঢুকাইতে একটা জিনিস ঢুকাইতে যদি বলা হয় ভাই জানাজার নামাজের পরে দোয়া করেন না, এটা হাদিসের মধ্যে না, এটা দোয়া করলে সমস্যাটা কি? আছে না নাই? ভাই মৃত মানুষকে দাফন করার পরে জিনাপি নিয়ে আপনি গায়ে দাঁড়ান না, কবরস্থানের সামনে দাঁড়ান না, এগুলো আল্লাহ নবী করতে নিষেধ করেছেন। তো করলে সমস্যাটা কি? এরকম বলা আছে না? আর মারা গিয়েছে আপনি 40 করতেছেন, গোসল করবে ভাই 40 না করেছে কোনদিন আপনি খাওয়াতে পারেন না। বলতেছে খাওয়া ভালো কাজ, কিন্তু 40 দিন 3 দিন এই সমস্ত দিনগুলো নির্ধারণ করা এটা ভালো কাজ না। সেমনি কোনো বলতেছে এটা হুজুর করলে সমস্যাটা কি? এটা তো ভালো কাজ। আপনার দৃষ্টিতে এটা মনে হচ্ছে ভালো কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেন নাই, নবী যেহেতু বলেন নাই, আপনার আবেগ দিয়ে কোনো কাজ করলে আল্লাহ সেই কাজ গ্রহণ করবেন না। আল্লাহ সেটা গ্রহণ করবে না। যে কথাটা এখান থেকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আল্লাহ আপনাকে বানাইছে, আপনারে এত কিছু দিয়ে প্রতিপালন করছে, লালন পালন করছে, সেই আল্লাহ যেই আমল যেইভাবে করতে বলেছে আমরা সেই আমল সেইভাবে করব। নিজের থেকে বানায় কোনো আমল করা যাবে না।